Hallelujah. Hallelujah. Praise the Lord. Glory to Jesus. Hallelujah. 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 Father, we thank you. Father, we thank you for your blessings and for the new day. Hallelujah. And the day is dawning and the mercy is flowing. Hallelujah. The Hesed, the glory of God is revealed. Hallelujah. And the Hallelujah Father is being glorified. Son of God is being glorified and Holy Spirit is being glorified. Hallelujah. We give you all the glory, honor, and praise. We trust you, Holy Spirit, to reveal the revelations of your word and to proceed and to change our life accordingly. Be transformed in the images of God. Hallelujah. We give you glory, honor, and praise. And all God's people say, Amen and Amen. Amen. সকলের বাইবেল আছে? কোনো ইংলিশ কেউ লোক নাই তো না? নোবডি এমন কেউ নাই যে ইংলিশ? আমি এক পিস খেয়েছি। না আঙ্কেল নেই এখন পর্যন্ত। সকলে আমরা বাইবেল আচ্ছা আমি আজকে একটা কথা বলতে চাই। আচ্ছা রক্সি আসুক, ওই রক্সি দেখি আবার আউট হয়ে গেল, হয়তো ঢাকায় বোধহয় হচ্ছে না? হ্যাঁ আঙ্কেল অনেক ঝড় বৃষ্টি হয়েছে তো এই কারণে একটু নেটওয়ার্ক কিছুই হবে। হ্যাঁ ঝড় বৃষ্টির জায়গায় চলে গেছে, আমরা আছি আমাদের জায়গায়। আমি একটা জিনিস চিন্তা করেছি গতকালকে, আপনাদের সঙ্গে আগে শেয়ার করে নেই। আমি চাই প্রথমত যে 10 জন লোকের মাইক খোলা থাকবে, এমনকি তাদের 10 জন লোকের, এটা কি করা যায় সজল? 10 জন? হ্যাঁ করা যাবে। তাহলে 10 জন লোকের ছবিও দেখা যাবে, কিন্তু কেউ এই 10 জন কোনো ঘরের কথা বলবেন না, কোনো কিছু বলবেন না। এরপরে আস্তে আস্তে আপনারা যদি এইটা ট্রেন্ড আপ হন, তাহলে আমরা সকলকে খুলে দেব, যখন অবশ্য বুঝে যে আমাদের নিজস্ব লোক হতে হবে, বুঝে খুলে দেব। কিন্তু চাই যে আপনারা শিখুন যে ঈশ্বরের সামনে সভয়ে সকম্পে উপস্থিত হওয়াটা কি। যে আপনি যে ঈশ্বরকে যে সম্মান করেন, আপনার বাড়িতে একটা মন্ত্রী আসলে আপনি কখনো ঘরের অন্যান্য কথা বলবেন, এই যা নিয়ে আসো ইত্যাদি 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 বলবেন না। যাই হোক, সেই রকম ভাবে আমরা কি ঈশ্বরকে সম্মান দিতে শেখার জন্য আমার এই চিন্তাধারা, আপনারা কি মনে করেন? রক্সি, হাফিজ, অনিল, আকাশ, আমোস, প্রতীক কি মনে করে? সৌমি, সজল, রুমা? আমি এইটা একটু আগে ভালো হবে। তাতে রক্সি কি শুনতে পাচ্ছে কিনা জানি না, রক্সির মাইক বন্ধ, হাফিজেরও মাইক বন্ধ। এটা কিরকম চিন্তাধারা? গুড চিন্তাধারা। ও হ্যাঁ কিশোর, কারণ মানে শিখতে হবে তো। কারণ আমরা যে এইখানে জুমে বসে, অন্যান্য জুমে আমি জানি তারা রান্না বান্না করে, গল্প করে, এটা একটা চালিয়ে দিয়ে রাখা। কিন্তু আমরা এখানে ঈশ্বরের জুম, আমরা ঈশ্বরকে গৌরব দিতে চাই,
ঈশ্বরকে সম্মান দিতে চাই, তাই আমরা এইভাবে করতে চাই। ঠিক আছে? কিন্তু কেউ কোনো ঘরের কথা বলবেন না। যদি দেখেন যে আপনার ওখানে ডিভাইসে কোনো একটু শব্দ হচ্ছে, আপনি টেম্পোরারিলি বেরিয়ে যান, পরে আবার ঢুকেন। ঠিক আছে? তাহলে আজকে তুমি রক্সি কিছু বলতে চায়? না, আমি পুরো শুনতে পাইনি, আমার নেট চলে গিয়েছিল, আমি ব্যাক করে এলাম আর হ্যাঁ, আমি বলেছি যে আমরা একটা যে করতে চাচ্ছি, কালকে আমার ভেতরে একটা চিন্তাধারা আসলো যে আমরা ঈশ্বরকে সম্মান দিতে চাই, সভয় সকম্পে ঈশ্বরের সামনে উপস্থিত হতে চাই। এবং আমরা অনেকে এখনো ঘরের কথা বলি, কিন্তু অন্যান্য জুমেও আমি জানি ঘরের কথা বলে বা তারা রান্না বান্নাও করে, কিন্তু আমরা এটা হতে দিতে চাই না। আমরা চাই 10 জন প্রথম নিলাম বা 5 জন নিলাম, যাদের ছবি এবং আমরা যাদের চিনি, যাদের ছবি এবং মাইক খোলা থাকবে, তারা কি করুক, আস্তে আস্তে আমরা এটা বৃদ্ধি করতে চাই। 10 জন 15 জন দেখতে চাই, যেন কেউ আমরা ঘরের কথা না বলি। এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে বললাম। আজকে হয়তো 5 জন বা 7 জন বা 8 জন, যতটুকু তোমরা মনে করো করো, কারণ এটা আমরা একটা ট্রেনিং। ঈশ্বরকে আমরা যে গৌরব দেই, ঈশ্বরকে যে আমরা সম্মান দেই, মালাকিতে যে কথাটা লেখা, আমি যদি বাবা হই আমার সম্মান কই, আমি যদি ঈশ্বর হই তোমার ভয় কই। তাহলে সেইটা আমরা যে শিখি, সবকিছু আমাদের শিখতে হবে। ইজ দ্যাট ওকে রক্সি? ইয়েস, হ্যাঁ, অবশ্যই শিখি, সে শিখতে অবশ্যই। হবে তো। আচ্ছা, সকলে বাইবেল নেন হাতে। আমি দেখতে চাই এই 5 জন তুমি দাও, অ্যাটলিস্ট 5 জন বা 10 জন যাদের দেবে আজকে, আমি দেখতে চাই বাইবেল, কারণ আমরা বাইবেল নিয়ে আজকে একটা কথা বলবো। তারপরে ইউনিয়ন উইথ ক্রাইস্টে যাব। সকলে বাইবেল আমি দেখতে চাই, ছবি দিয়ে দেন যাদের বাইবেল। বাইবেল হাতে নাও। আমি কিশোরকে দেখতে পাচ্ছি, আর সুশান্ত বিশ্বাসকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। রক্সি নাও, সৌমি নাও বাইবেল। প্রতীক বাইবেল নাও। আচ্ছা, রক্সি নিতে পেরেছো? সৌমি নিতে পেরেছো? হ্যাঁ, টুম্পা নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমরা বলি, এই আমার বাইবেল। সকলে বলি, এই আমার বাইবেল। সকলেই বাইবেল নেন। এই বাইবেলে ঈশ্বর আমার সঙ্গে কথা বলে। এই ঈশ্বর আমার সঙ্গে কথা বলে। বাইবেল যা বলে বাইবেল যা বলে আমি তাই। আমি তাই। বাইবেল যা বলে আমার আমার বাইবেল তাই যা আছে। বলে তাই আছে। আমি প্রভু যিশুর সাহায্যে প্রভু যিশুর বাক্যে প্রভু যিশুর সাহায্যে প্রভু যিশুর সাহায্যে সকলই করিতে পারি। সকলে করিতে পারি। করতে পারি। ঈশ্বরের বাক্য যা বলে ঈশ্বরের বাক্য যা বলে আমি সর্বান্তঃকরণে আমি সর্বান্তঃকরণে তা বিশ্বাস করি। বিশ্বাস করি। প্রভু যিশু আমার মধ্যে বাস করে। প্রভু যিশু আমার মধ্যে বাস করে। আমি প্রভু যিশুর সঙ্গে মিশে গেছি। আমি প্রভু যিশুর সঙ্গে মিশে গেছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 তাহলে আমাদের এইটা একটা কনফেশন হয়ে গেল যে আমরা বাইবেল যা বলে আমরা তাই। বাইবেল বলে প্রভু যিশুর সঙ্গে একেবারে আমরা মিশে গেছি।
বাইবেল বলছে, যারা পরে ঢুকেছেন তারা এইটা মিস করলেন, একটু শুনে নেবেন, যে বাইবেল যা বলে আমরা তাই। আমরা বাইবেল নিয়ে, যারা পরে ঢুকছেন তারা মিস করলেন যে বাইবেল নিয়ে আমরা কথা বলেছি আজকে। আপনি দেখেন যে প্রভু যিশু আমাদের জন্য ইউনিয়ন যখন আমাদের হয়, তখন আমাদের এমন অবস্থা তিনি করেন, কারণ তিনি আপনার মধ্যে, তখন তিনি আপনাকে সর্বদা সাহায্য করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যান। ইব্রিয় 2 অধ্যায় 18 পদ, কেউ বাংলায় পড়ুক, তারপরে আমি ইংরেজিতে পড়ব। ইব্রিয় 2 অধ্যায় 18 পদ। এব্রিয় 2 অধ্যায় 18 পদ। কেননা তিনি আপনি পরীক্ষিত হইয়া দুঃখ ভোগ করিয়াছেন বলিয়া পরীক্ষিতগণের সাহায্য করিতে পারেন। আমেন। এটা হচ্ছে বাংলা বাইবেলে, পরীক্ষিত গণের সাহায্য করিতে পারেন। ইংরেজি বাইবেলে হচ্ছে, ফর ইন দ্যাট হি হিমসেলফ হ্যাজ সাফার্ড বিং টেম্পটেড হি ইজ এবল টু সাকার দেম দ্যাট আর টেম্পটেড। এই যে সাকার শব্দটা, SUCCOUR, এর মানে হচ্ছে যে এমন একজন যিনি আপনাকে সর্বদা সাহায্য করেন, সর্বদা সাহায্য করেন। আপনি যখন ঈশ্বরের সঙ্গে থাকেন, আপনি যদি কখনো ভুল করে, আপনি যদি কখনো নিজের উপরে দণ্ডাজ্ঞার কথা চিন্তা করেন, প্রভু যিশুকে আমরা ভুল বুঝি তখন, কারণ তিনি আপনাকে ভালোবেসে আগেই ক্ষমা করে দিয়েছেন। এবং তিনি বলছেন যে সাকার মানে হচ্ছে হু ইজ এবল টু অ্যাসিস্ট অর হেল্প ইউ ইন অ্যান ইমার্জেন্সি। যে কোনো ইমার্জেন্সিতে যেমন আমরা 911 কল করি, ডাক্তারকে কল করি, ঠিক তেমনি ভাবে তিনি হেল্প করতে পারেন এনি কাইন্ড অফ ইমার্জেন্সি। এবং তিনি হবেন ফার্স্ট রেসপন্ডার। আপনি যে মুহূর্তে যিশু বললেন, আপনি সঙ্গে সঙ্গে সাহায্য পেলেন। এমনকি যখন এই বিশ্বযুদ্ধের সময় আপনার লোকেরা প্রায় মারা যাচ্ছে, তারা, তাদের কাছে অনেক সময় মানে কেউ সাহায্য করেছে কিনা আমার ঠিক মনে নেই, কিন্তু তারা জাস্ট যিশু বলেছে। আর বাইবেল বলে রোমিও 10 অধ্যায়, যে কেহ যিশু নামে ডাকে সেই পরিত্রাণ পাবে। এই শুধু যিশু বলে লাস্ট মিনিটে যারা খ্রিস্টিয়ান না, তারা স্বর্গে চলে গেছে। আপনি যখনই যিশু বলছেন যে আমার কাছে, লর্ড আই এম টেম্পটেড, আপনার অসুবিধা হচ্ছে, পরীক্ষা আসছে, আপনার বিপদ আসছে, ইন প্রেশার রাইট নাও, ইমিডিয়েটলি ঈশ্বর আপনার দিকে দৌড়িয়ে আসেন তার অনুগ্রহ এবং দয়া দিয়ে। আপনি আমেন। দেখেন যিশাইয়া 54 অধ্যায়, সেখানে আমি কালকে নিজেই ভাবছিলাম যে প্রভু, কোন কোন জায়গায় মিস করি নাকি, তোমাকে অসন্তুষ্ট করতে চাই না ইত্যাদি, মানে এটা তো আসে আমাদের ভেতরে। তিনি আমাকে স্মরণ করিয়ে দিলেন যে দেখো আমি কি বলেছি। দেখেন যিশাইয়া 54 অধ্যায়, তিনি বলছেন 8 পদ, আমি কোপাবেশে এক নিমেষ মাত্র তোমা হইতে আপন মুখ লুকাইয়াছিলাম। সেটা কোন সময়? মানে আদম পাপ করলো, আমরা যতক্ষণ যিশুকে গ্রহণ করলাম না ততটুক সময়। কিন্তু অনন্তকাল স্থায়ী দয়াতে তোমার প্রতি করুণা করিব, ইহা তোমার মুক্তিদাতা। কে বলে? মুক্তিদাতা সদাপ্রভু কহেন। চিন্তা করতে পারেন, অনন্তকাল স্থায়ী দয়াতে
এই দয়ার কথা স্মরণ করে ভক্ত গান গেয়েছে, দয়ার কথা স্মরণ করে নীরব রই কেমনে। তাহলে দয়ার কথা যখনই আপনি মনে করছেন, দাউদের জীবনেও এটা হয়েছিল। আপনি দেখেন দাউদ জীবনে মনে হচ্ছে, দাউদ মনে করছে যে আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। তিনি ভেবেছিলেন যে তার গীত সংহিতা, যে আমি তোমার পূর্বকালীন আশ্চর্য, এই যে দেখেন ৭৭, সাম 77, উত্তর হচ্ছে না। আমি ৬ পদ থেকে পড়ছি, মানে প্রথমে বলছে, দেখেন আপনার প্রথম থেকেই পড়ি। আমি সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, তিনি আমার প্রতি কর্ণপাত করিবেন। প্রথমে হচ্ছে বিশ্বাস, যে আমি যখন প্রার্থনা করি প্রভু শুনতে বাধ্য। আপনি যখন প্রার্থনা করেন প্রভু শুনতে বাধ্য। He's bound. আমেন। সংকটের দিনে আমি প্রভুর অন্বেষণ করিলাম। যখন আপনার এই যে টেম্পটেশন আসছে, কোন রকম অসুবিধা আসছে, বিপদ আপদ অশান্তি, আপনি বিজয়ী হচ্ছে, আপনি ঈশ্বরকে স্মরণ করছেন। দাউদ বলছে যে স্মরণ করে কোকাচ্ছে, কিন্তু তখনই আপনি স্মরণ করছেন প্রভু আমার জন্য কি কি করেছেন। আমি আলোচনা করিলাম ৫ পদ, পূর্বকালের দিন সকল, পুরাকালের বৎসর সকল। আমি আমার রাত্রিকালীন গীত স্মরণ করি, আমি মনে মনে ধ্যান করি, আমার আত্মা তত্ত্ব জিজ্ঞাসু হইল, প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করিবেন? এইটা ছিল পুরাতন নিয়ম। কারণ প্রভু যিশু আপনার মধ্যে, মানে তখনকার সময় পবিত্র আত্মা যখন রাজা এবং ভাওবাদীর মাধ্যমে থাকতেন, তিনি কি আর সুপ্রসন্ন হবেন না? এটা দাউদের কথা। তাহার দয়া কি চিরতরে শেষ হইয়াছে? তাহার প্রতিজ্ঞা কি পুরুষানুক্রমে বিফল থাকিবে? ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছে? তিনি ক্রোধে কি আপন করুণা রুদ্ধ করিয়াছে? দাউদ তখন পবিত্র আত্মায় পূর্ণ হল। আমরা অনেকে অনেক সময় বলি যে ঈশ্বর আমার প্রার্থনা শোনে না, হচ্ছে না, কিন্তু ঈশ্বর আপনার প্রার্থনা শোনেন। পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল স্মরণ করিব, আমি সদা প্রভুর কর্ম সকল উল্লেখ করিব, তোমার পূর্বকালীন আশ্চর্য ক্রিয়া সকল স্মরণ করিব, আমি তোমার সমস্ত কর্ম ধ্যানও করিব, তোমার ক্রিয়া সকল আলোচনা করিব। কি ক্রিয়া? আপনি বলতে পারেন, তুমি ইসরায়েল জাতিকে মিশরের দাসত্ব থেকে বের করে নিয়ে এসছো, এনে কি করেছো? সুপ সাগরকে দুভাগ করেছো, ফৌরনকে ও তার অশ্বারোহীকে জলে ফেলে দিয়েছ, তুমি মোশির দ্বারা অদ্ভুত কাজ করেছ, তুমি মান্না দিয়েছ, তুমি তিক্ত জলকে মিষ্ট করেছ, তুমি সাপের কামড় থেকে তাদেরকে বাঁচিয়েছ, তুমি সদ্রক মৈশক অবেদনগো কে আগুনের হাত থেকে বাঁচিয়েছ, তুমি আমাকে পেয়েছ। আপনি যখন এইভাবে প্রার্থনা করেন, সঙ্গে সঙ্গে ঈশ্বর আপনার কাছে চলে আসে। কি করতে হবে? কারণ তিনি আপনার ধার্মিক। আমরা অনেক সময় বুঝি না, আমরা মনে করি আমি প্রার্থনা করছি, উত্তর হচ্ছে না। কিন্তু যত আপনি এই ঈশ্বরের প্রশংসা, আপনি দেখেন আমরা কম্প্রোমাইজ করি। শতরূপ বৈশক অবেদনগ কোনো কম্প্রোমাইজ করলো না, তারা ভয় পেল না, তারা কম্প্রোমাইজ করলো না। মনে আছে শতরূপ বৈশক অবেদনগর গল্প?
তাহলে আপনি আমি কেন কম্প্রোমাইজ করতে যাব? ঈশ্বরের বাক্য একটু আগে বললাম, দিস ইজ বাই বাইবেল, দিস ইজ বাই লর্ড স্পিকিং টু মি, আই অ্যাম হোয়াট ইট সেজ আই অ্যাম। কারণ এই আই অ্যামটাকে তিনি আই অ্যাম, আর আই অ্যাম এর শক্তি কোথায় পাবেন? মসিকে নিযুক্ত করার শক্তি। আমি আই অ্যাম। যখন যোহনে পুস্তকে দেখবেন যিশুকে ধরতে আসলো, আই অ্যাম, সঙ্গে সঙ্গে ওরা পড়ে গেল। তো আপনি যদি কখনো ফিল করেন অসুস্থতা, যদি আপনি কোনো রকমের বিপদ আপদ ফিল করেন, অনুভব করেন, আপনি যদি উত্তর দেন যে কারণ কি, তিনি মানে একেবারে বিনা পাপে সমস্ত কিছু উত্তরিত হয়েছেন, সমস্ত পরীক্ষার উপরে তিনি পাশ করেছেন। আমি বলেছিলাম প্রভু যিশুকে পরিচয় করিয়ে দিয়েছেন শয়তানের কে, কারণ শয়তান খুঁজে পাচ্ছিল না। ঈশ্বর পরিচয় করিয়ে দিয়েছিলেন যখন তিনি জলের অবগাহন নিলেন, তখন বললেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। তাড়াতাড়ি পাহাড়ের উপরে উঠিয়ে নিয়ে প্রিয় শব্দটা বাদ দিয়ে দিলেন এবং তাকে মেরে ফেলতে চাইলো যে পাহাড় থেকে লাফ দাও। কিন্তু ঈশ্বর প্রভু যিশু সমস্ত কিছুতে বিজয়ী হলেন কিভাবে? লেখা আছে, লেখা আছে। আমরা অনেক সময় মনে করি যে বাইবেলটা খুলবো না, বাইবেলটা খুলবো না, কারণ আমার তো এটা মুখস্থ হয়ে গেছে। আপনি এখানে ভুল করলেন। কেন জানেন? চলেন বাইবেল থেকে দেখাই। হিতোপদেশ তার, দেখেন আমরা যাই, চার অধ্যায় 20 পদ। বৎস, আমার বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো। অবধান মানে দেখো। তো ইংরেজিতে কি আছে? সামবডি এই লাইনটা। Proverbs 4:20. I'm reading the Amplified Classic. My হুম, son, attend to my words, consent and submit to my sayings. Amen. অ্যাটেন্ড। অ্যাটেন্ড মানে কি? আপনাকে যখন কেউ অ্যাটেন্ড করে তখন কি দূর থেকে বলে দেয় যে হ্যাঁ এই 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 করো? কিরকম মনে হয়? বলে? অ্যাটেন্ড করতে গেলে আপনাকে, আপনি যদি কাউকে অ্যাটেন্ড করতে যান, প্রতীককে যদি আপনি অ্যাটেন্ড করতে যান, তাহলে প্রতীকের বাড়িতে যেতে হবে। এম আই রাইট? আমেন অর ইয়েস? আমেন। ওই যে কয়েকজন মাইকটা খোলা ছিল, ওদের বন্ধ করে দিল কেন? তারা কথা বলতে তো পারে। প্রথম 5 জন হ্যাঁ, দিয়ে শুরু। খোলা আছে, ওই ভয়েস করা আছে। হ্যাঁ, তাহলে অ্যাটেন্ড মানে হচ্ছে যে পার্সোনালি অ্যাটেন্ড করা। আপনি মুখস্থ হয়ে গেছে, মনে করেন আপনি হিলিং ভার্স, আমি কিন্তু এটা করতাম, আমি গত রাতে এই জিনিসটা শিখেছি, রাত 12টার সময়। আমি কালকে হিলিং ভার্স গুলো আমি নিজে লিখেছি, কিন্তু আমি অনেক সময় পড়ি নাই, কিছু কিছু পড়েছি, মুখস্থ বলে গেছি, কিন্তু কালকে রাতে প্রভু আমাকে বুঝতে দিলেন নো, এবং রাত 12টারও পরে বসে আমি সেই হিলিং ভার্স গুলো আবার লিখেছি, লিখে আজকে। এবং আমি আপনাকে বলছি যে হিলিং ভার্স আপনি খাতায় লিখবেন, বা একেবারে লিখবেন হিলিং ভার্স গুলো লিখে, আপনি যদি এইটা পড়েন ডেইলি, জোরে জোরে পড়তে হবে, কারণ আপনাকে শুনতে হবে, শয়তানকে শুনতে হবে, স্বর্গকেও শুনতে হবে। আপনি দেখবেন আপনি দারুণভাবে সুস্থ হবেন। তার একটা জ্বলন্ত প্রমাণ দেয়। আমরা সকলে জোয়েল অস্টিনের নাম শুনেছি। আমেন আমেন।
তাই না? জোয়েল অস্টিনের নাম শুনেছি। তার মা ডডি এমন একটা তার মানে ক্যান্সার আসলো যে মানে তার থেকে আমি এটা দেখছি যে তার লেখাটার ইসে কোনো মতে সে বাঁচবে না, কোনো মতে বাঁচবে না। কারণ ডাক্তাররা বলে লিভার ক্যান্সার হয়েছে। সাধারণত লিভার ক্যান্সারে কিন্তু আমার মামাও মারা গেছেন, আমি জানতাম না। লিভার ক্যান্সারে মানুষ বাঁচে না, তাই তো? তাই তো, লিভার ক্যান্সারে মানুষ বাঁচে না। Yes, yes. কিন্তু আপনার কারো মনে আছে এই জুমে লিভার ক্যান্সারে কে সুস্থ হয়েছিল? যদিও এখনো আসে না। কে সুস্থ হয়েছিল মনে আছে? না, জুমে ঠিক হয় নাই, মানে জুমের আগেই হয়েছিল, হয়তো আপনাদের মনে নাই। আমি আপনাদেরকে বলছি, সান্ত্বনার বোন বনু তার কবরের সান্ত্বনা সাক্ষ্য দিয়েছিল, বোধহয় আপনাদের মনে থাকবে, যে এখানে যে তার কবর রেডি হয়ে গিয়েছিল। এবং আমি কানাডায় বসে প্রার্থনা করেছিলাম। আমি বনুকে এখনো অনেক ছোটবেলায় বোধহয় দেখেছি, কিন্তু এখন আর আমার মনেও নাই কেমন দেখতে। তার ঘরটা কিরকম আমি জানি না, কিন্তু এখান থেকে প্রভু আমাকে তার ঘর দেখালেন। ঘরটা দোতলা, ঘরের জানালায় সবুজ রং, এবং ঘরের মাঝখানে একটা মানে আছে, রাস্তা আছে, সুরতির রাস্তা। আমি কিন্তু কিচ্ছু জানি না, আমি কিন্তু যাই নাই কোনোদিন, কিন্তু প্রভু আমাকে দেখিয়েছেন। এবং তার বাসার কাছে একটা বট গাছ আছে, এবং ওই বট গাছ থেকে শয়তান একবার তাকে ধরেছিল। সবকিছু বলে দিলাম। এবং তাকে আমি প্রার্থনা করার পরে 3 বার দিনে প্রভুর ভোজ নিতে বললাম, এবং সে আজও বেঁচে আছে। এই কি হাসপাতাল ইন্ডিয়ায় যেটা স্পেশালাইজড, কি হাসপাতাল? এই যে যেখানে হাফিজ যায় শনিবার রবিবার, ভেলোর ভেলোর ভেলোর। বেলর। এই ভেলোর হাসপাতালে সে 2 বার গেছে, কিচ্ছু পায়নি। এটা তাহলে ফুল ফর্ম হচ্ছে সিএমসি ভেল্লোর, খ্রিস্টান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। ভেল্লোর অনেক হ্যাঁ, হসপিটাল আছে, সিএমসি। আচ্ছা যাই হোক, এই টিএমসি হসপিটালে গেছে, কিচ্ছু পায়নি। প্রভুর ধন্যবাদ করি এই জন্য, এটা বললাম প্রভুকে গৌরব দেওয়ার জন্য। এবং এই যে ডডি, তাকে ডাক্তার বলে দিয়েছে যে আর তার কন্ডিশন, সে মরে যাবে, আর কোনো উপায় নাই। এই ভদ্রমহিলা জোয়েল অস্টিনের মা, তিনি এই হিলিং ভার্স গুলো লিখলেন। আমি গতকালকে লিখেছি হিলিং ভার্স গুলো, সেগুলো আমি বিভিন্ন ট্রান্সলেশন থেকে নিয়েছি। কারণ রাতে বসে বসে আমি সমস্ত ট্রান্সলেশন খুঁজেছি যে কোনটা ভালো হবে, কোনটা কি হবে। এবং মানে আমি 34 মানে কি আরো একটু, প্রায় হয়তো ধরেন 38-36 এরকম হিলিং ভার্স গুলো লিখেছি। এবং এইটা পড়ে আমি অবাক হয়ে গেছি। দিনে তিনি 3 বার জোরে জোরে পড়তেন। এখন আপনি বলবেন আমার তো মুখস্থ হয়ে গেছে, আমি তো মুখস্থ করে, এই যে অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস, অ্যাটেন্ড করতে হবে আপনাকে পার্সোনালি। আপনি যদি কাউকে সেবা করতে চান বা কাউকে সাহায্য করতে চান, এখনকার দিনে অবশ্য ইন্টারনেটে আপনি ইমেল ট্রান্সফার করতে পারেন টাকা পয়সা, কিন্তু যদি আপনি ফিজিক্যালি কাউকে সাহায্য করতে চান, আপনাকে তার কাছে যেতে হবে। রাইট? এম আই রাইট? আমেন। ইয়েস। আমেন। Definitely, এই যখনই আপনি এই হিলিং ভার্স গুলো পড়ছেন, তখনই আপনি নিজে পার্সোনালি অ্যাটেন্ড করছেন, প্রভু যিশু পার্সোনালি অ্যাটেন্ড করছেন। এবং এই 3 বার পড়ে প্রতিদিন, তিনি পড়েছেন কতদিন আমি জানি না, মানে, এবং তিনি আর কখনো হাসপাতালে ফেরত যান নাই। এভরি মর্নিং এ তিনি ঘুম থেকে উঠেই পড়তেন, ইভিনিং এ পড়তেন,
এবং কখনো মেমোরির থেকে মুখস্থ বলেন নাই, এবং জোরে জোরে পড়তেন, দুপুরে পড়তেন, মানে মানে মোটামুটি 3 বার পড়তেন। কারণ কি? যাকব 2 অধ্যায় 17 পদ বার করো। যাকব 2 অধ্যায় 17 পদ। যদি কর্মবিহীন বিশ্বাস মৃত। আপনি যদি মুখস্থ করেন, এটা আপনি কর্ম করছেন না, আপনি আপনার নিজের উপরে ট্রাস্ট করছেন, আপনি ঈশ্বরের উপরে ট্রাস্ট করছেন। যার জন্য আমি যখন মাঝে মাঝে কথা বলি, তখন অনেক সময় বাইবেলের বাক্য না বললে বলবে আমি আমার মতন করে বলছি, কারণ বাইবেলের বাক্য দারুণ মানে যদি আমি ভুল বলি, ওয়াও, সামথিং। বুঝতে পেরেছেন? এই জন্য বাইবেল আপনার ফোনে থাকুক আর আইপ্যাডে থাকুক, আমাদের জন্য বেশি দরকার মানে বাইবেল। এবং এই বাইবেলটা আপনি খুলবেন, এবং এই যে 34টা হিলিং ভার্স আপনি পড়লেন, এবং তিনি আজও বেঁচে আছেন, এবং তিনি কখনো এমন উইক, মানে তিনি হাঁটতে পারতেন না, কিন্তু তার মুখ থেকে হিলিং ভার্স নিতে পারে না। এবং তিনি তিনি আমি বলছি যে কত দিনের, চেষ্টা করছি, এখন ওনার বয়স প্রায় আমার বয়সের মতো। এখন চিন্তা করেন যে ভদ্র মহিলা কি করে বেঁচে আছেন। তিনি আর তার স্বামী ডডি, আর তার স্বামী, তার নাম হলো জন। তিনি কেনেথ কোপল্যান্ড এবং তার স্ত্রী গ্লোরিয়াকে কল করেছিলেন এবং তারা প্রার্থনা করেছিলেন, কিন্তু তিনি নিজের কর্ম, যে আমি ঈশ্বরের বাক্য যদি শক্তিশালী হয়, ঈশ্বরের বাক্য যদি কাজ করে, তাহলে আমি ঈশ্বরের বাক্যগুলো দিনে 3 বার করে পড়বো এবং জোরে জোরে পড়বো, আর সেগুলো নিয়ে আমি চিন্তা করব, সেগুলোকে আমি আওড়াবো। আপনার যদি টাকা পয়সার অভাব হয়, আপনি যদি কোনো বিপদ আপদ হয়, আপনি ঈশ্বরের বাক্যগুলো যদি আপনি নোট করেন, নোট করে যদি এগুলো পড়েন জোরে জোরে, আপনি শুনছেন, ঈশ্বর শুনছেন, শয়তান শুনছে, আপনাকে তিনি সাহায্য করতে পারেন। এইটাই হচ্ছে সাকার, যেটা মানে তিনি আপনাকে সাহায্য করতে চান। আমেন। অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস মানে কি? আমেন। ওয়ার্ড হচ্ছে প্রভু যিশু। কোন ওয়ার্ড মাংসে মূর্তিমান হলো? যে ওয়ার্ড গাব্রিয়েল দূত এসে বলল মরিয়মকে, সেই ওয়ার্ড, এবং মরিয়মের এবং গাব্রিয়েলের কথাবার্তা, মানে গাব্রিয়েলের কথা, যেটা ঈশ্বর থেকে গাব্রিয়েল নির্দেশ পেয়ে এসেছে, সেই কথা মাংসে মূর্তিমান। সুতরাং এই বাক্য বাইবেল আপনি সব জায়গায় নেবেন, আপনার হাতে বাইবেল থাকবে। আমি এই যদি কোনো একটা ট্রিপে যাই, আমার কাছে বাইবেল বাইবেল থাকতেই হবে। ফোনে আছে বাইবেল, কিন্তু ফোন দিয়ে তো ঠিক আছে যদি খুব একটা ইমার্জেন্সি। এবং এই যে আপনি ইব্রিয় 4 অধ্যায় 14 পদ, ইউনিয়ন উইথ ক্রাইস্ট, সিইং দেন we have a great high priest that is passed into the heavens, Jesus, the Son of God. Let us hold fast our profession, মানে এটা হলো কনফেশন, that he is able, তিনি আপনাকে রক্ষা করতে পারেন। এই হিলিং ভার্স পড়লেন, আপনি যদি দরকার হয় টাকা পয়সার, গীতসংহিতা 23, ফিলিপিও 4:19, এগুলো লিখে আপনি যদি পড়েন, আমরা এগুলো অনেকবার দিয়েছি জুমে, পড়েন, আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে। আমি মাঝে মাঝে যে বললাম না, আমি মানে নিজে এগুলো মুখস্থ বলতাম,
প্রভু আমাকে এই হিতোপদেশ 4 অধ্যায় দেখিয়ে দিলেন। অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস। অ্যাটেন্ড মানে কি? অ্যাটেন্ড মানে জাস্ট দূরের থেকে অ্যাটেন্ড করা যায় না, কখনো দূরের থেকে অ্যাটেন্ড করা যায় না। আপনি যদি কারোর সঙ্গে কোনো চাকরির জন্য ইন্টারভিউ যান, আপনাকে পার্সোনালি অ্যাটেন্ড করতে হবে। যদি যদিও এখনো অনলাইনে হয় ইন্টারভিউ, বা যদি চাকরি করতে যান অনেক সময় অফিসে আপনাকে পার্সোনালি যেতে হবে। প্যান্ডেমিকের সময় যেতে হতো না, বা কোনো কোনো জায়গায় যেতে হতো। কিন্তু এভরি পয়েন্ট অফ টেম্পটেশনস, শয়তান যখনই কোনো কিছু আসছে, আপনি যখনই মানে লজ্জা লাগছে, অসুস্থ হচ্ছে, যত কিছু, তখন যদি আপনি যিশু যখন সেই টেস্ট পাস করেছেন উইদাউট সিন, তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হাউ ইউ আর ফিলিং সেম নাও, তুমি এখন কেমন বোধ করছো, আমার আনসার কি হবে জানেন? I am feeling in the same way. I didn't say I'm feeling bad. I am feeling in the same way that Jesus was feeling when he overcame this feeling বা টেম্পটেশন। আমি সেই রকমই অনুভব করছি প্রভু যিশু যেটা অনুভব করেছেন। কেন? কারণ প্রভু যিশু আপনার মত, প্রভু যিশু আপনার। আমেন। এবং প্রথম যোহন 4:17 বলেন, তিনি যেমন আছেন আমরা তেমনি জগতে থাকি। আর বাক্য বলছে কি, যে আমরা দৃশ্য বস্তু দ্বারা চলি না। 2 করিন্থীয় 5 আমরা দৃশ্য বস্তু দ্বারা চলি না, যেটা দেখা যায় সেইটাকে আমরা দেখি। আমরা কি দেখি? যেটা দেখা যায় না। কেন? এই বার করো ওইটা, এই পদটা পড়ো, 2 করিন্থীয়। দ্বিতীয় করিন্থীয় 4:18 আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। আমেন। কিন্তু আমরা লোকেরা কেন মিস করে জানেন? তারা নিজেরা দেখে, খালি এইটাই বলতে চায়, বারবার বলতে চায় কি কষ্ট, ও জানেন না দাদা বা আঙ্কেল, এ কি হয়েছে, মামা এই কি হয়েছে, হ্যাঁ এই এই এখানে ব্যথা হয়েছিল, ওইখানে ব্যথা, তারপরে এইরকম পড়ে গিয়েছিল। এগুলো বর্ণনা দিতে এত বেশি ব্যস্ত, কিন্তু বোঝে না যে এইগুলো কে এনেছে। এগুলো এনেছে শয়তান। যত শয়তানকে ডিটেল করছেন, তার থেকে তাহলে শয়তানকে গৌরব দিলেন। আপনি ডিটেল করলেন মানে আপনার কি কি হয়েছে, কি হয়েছে, ডাক্তার কি বলেছে, কবে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করেছেন, কি হয়েছে, সমস্ত বর্ণনা দিতে কিন্তু মানুষ খুব পছন্দ করে। কিন্তু একবারও বলে না যে যেটাই হয়েছে সংক্ষেপে, যে হ্যাঁ তার হয়তো পায়ে ব্যথা হয়েছে, মনে করেন তার একটা অপারেশন হয়েছে, সে হয়তো বলে দিল যিশু সুস্থ, আমি সুস্থ, ওইটা বলে না। তখন বলে আমার জন্য প্রার্থনা করে। হ্যাঁ প্রার্থনা করব, কিন্তু আপনাকে শিখতে হবে, আপনাকে শিখতে হবে। তার মিনিস্ট্রি, প্রেজেন্টের মিনিস্ট্রি হচ্ছে যে জিসাস ইজ সেইং ইয়েস্টারডে, টুডে অ্যান্ড ফরএভার। এবং তিনি আগে যখন মানুষকে জগতে ছিলেন, তিনি প্রত্যেককে সাহায্য করেছেন, আজকেও তিনি সাহায্য করছেন। যখন বলেছেন আমার আমার বাচ্চাটা মরে যাচ্ছে, আপনি আসুন, তিনি দেরি না করে সঙ্গে সঙ্গে রওনা দিলেন। দেখলেন? immediately he wants to help you. He didn't retire. তিনি এখন স্বর্গে গিয়ে কিন্তু রিটায়ার্ড লাইফ ভোগ করছেন না। তার মিনিস্ট্রি হচ্ছেন আপনার জন্য, আমাদের জন্য
তিনি সর্বদা বিনতি করছেন। আপনি আমি যখন ভুল করছি, তিনি আপনার আমার পক্ষে তিনি ওকালতি করছেন। 1 যোহন 2 অধ্যায় পড়ো, 1 যোহন 2 অধ্যায়। এবং এরপরে পড়ো ইব্রিয় 7 অধ্যায় 25 পদ। কি হলো? অসুবিধা হচ্ছে? কিন্তু 1 যোহন 2 অধ্যায়, হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেউ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছে, মানে উকিল, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। দেখলেন, তিনি ওকালতি করেন, and he never fails. কি তোমাদের কি অসুবিধা হচ্ছে মানে কথা বলতে? সজল, না সকলে বন্ধ হয়ে গেল কেন? কেউ বাইবেল খুলতে পারলো না কেন? কি হচ্ছে আমি জানি না, নিশ্চয়ই কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে বোধহয়, নতুবা তো এনারা এরকম না। দেখেন ইব্রিয় 7 অধ্যায় 25 পদ, এই জন্য যাহারা তাহা দিয়া, মানে প্রভু যীশু দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণ রূপে পরিত্রাণ, মানে পরিত্রাণ খালি পাপের ক্ষমা না, তিনি সম্পূর্ণ রূপে আপনাকে পাপের ক্ষমা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত, টাকা পয়সার থেকে মুক্ত, আপনার চিন্তা টেনশন থেকে মুক্ত, সব কিছু তিনি পারেন। কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে, দেখলেন ইন্টারসেশন, আমাদের জন্য তিনি সতত জীবিত আছেন। তার প্রেজেন্ট মিনিস্ট্রি, Amen. প্রেজেন্ট মিনিস্ট্রি। আমেন, আমেন। এবং আপনি যখনই গীত সংহিতা 103 পড়ছেন, আমরা সকলে পড়ি, 1 থেকে 5 পদ পড়ি, আমার সঙ্গে সঙ্গে বলে, হে আমার প্রাণ, হে আমার হে আমার প্রাণ, হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। সদাপ্রভুর প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো। করো। হে আমার অন্তরস্থ সকল, হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ, হে আমার আমার প্রাণ, প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। সদাপ্রভুর ধন্যবাদ করো। তাহার সকল উপকার তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। ভুলিয়া যাইও না। তিনি তোমার তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, সমস্ত ধর্ম ক্ষমা করেন, আমার সমস্ত রোগ দূর করেন। আমার সমস্ত রোগ দূর করেন। তিনি কূপ হইতে আমার জীবন মুক্ত করেন। তিনি কূপ হইতে আমার জীবন মুক্ত করেন। দয়া ও করুণার মুকুটে আমাকে ভূষিত করেন। দয়া ও করুণার মুখে আমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তিনি উত্তম দ্রব্যে আমার মুখ তৃপ্ত করেন। আমার মুখ তৃপ্ত করেন। ঈগল পক্ষীর ন্যায় ঈগল পক্ষীর ন্যায় আমার নূতন যৌবন হয়। আমার নতুন যৌবন হয়। এখন শোনেন এই ঈগল পাখির গল্পটা শুনুন। আপনি দেখবেন যে
এই ঈগল পাখির তার প্লেনের থেকে যেগুলো মানে সাইটেশন প্লেন, যদি সাইটেশন হয় তাহলে একটু মানে এই ঝড় বন্যার উপরে যেতে পারে, কিন্তু মানে তাতে তাদের বেশ প্লেনের অসুবিধা হয়। আপনারা জানেন যে রিসেন্টলি সিঙ্গাপুর এয়ারলাইন লন্ডন থেকে সিঙ্গাপুর যাচ্ছিল, পথে প্রবলেম হয়েছে, আপনারা শুনেছেন। কিন্তু ঈগল পাখির এয়ার স্যাক্স আছে ইন হিজ লাংস, তার লাংসের মধ্যে এয়ার স্যাক্স আছে। এই এয়ার স্যাক্স তাকে অনেক হাই অ্যালটিটিউডে নিয়ে যায়, অনেক উপরে নিয়ে যেতে পারে, এবং এই ঝড় বাদল সবকিছুর উপরে নিয়ে যেতে পারে, এবং সেখানে তার যতক্ষণ ইচ্ছা সে থাকতে পারে, সে উঠতে পারে। সে খালি ঘুরে ঘুরে বেড়ায়, চারিদিকেই করে, এবং দেখে নিচের দিকে থাকে, এবং সে এনজয় করে, কারণ ঈশ্বর তাকে সেই রকম ভাবে সৃষ্টি করেছে। একটা ঈগল পাখিকে, এই জন্য আমার ঈগল পাখির ন্যায় নতুন যৌবন হয়। আপনাকে ঈশ্বর সেইভাবে সৃষ্টি করেছেন, আপনাকে তিনি স্বর্গে এফেসীয় 2:5-6 আপনাকে তিনি যিশুর সঙ্গে বসিয়ে রেখেছেন। আপনার নিচে যত ঝড় বন্যার সমস্ত শয়তানের কর্তৃত্ব রয়েছে, আপনি উপর দিয়ে যাচ্ছেন, আর আপনি দেখছেন যে শয়তান আপনাকে টাচ করতে পারছে না, আর আপনি বিজয়ী হচ্ছেন, আমেন। কারণ আপনার ভিতরে সেই এয়ার স্যাক্স প্রভু যিশুর রক্ত রয়েছে। আমেন। আমেন। দেখলেন আপনি কিভাবে বিজয়ী জীবন যাপন করেন? বিজয়ী জীবন যাপন করা এই এয়ার স্যাক্স আপনাকে দিচ্ছে। আপনি যদি এই রকম কোন স্টর্ম আসে, শয়তান নিয়ে আসে, আপনার বিপদ আপদ এই সমস্ত কিছু, ঈশ্বরের বাক্যগুলো জোরে জোরে পড়েন, খুঁজে পাবেন সবকিছু। নাকি আমি কিন্তু এগুলো হচ্ছে কি যে আপনি এটাকে বাংলা ট্রান্সলেশন করলে এর অর্থ কিছু হয়ে যাবে, কারণ আমি কিছু অ্যাম্পলিফাইড থেকে নিয়েছি, কিং জেমস থেকে নিয়েছি, মেসেজ থেকে নিয়েছি, আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি। আপনারা কি চান? যদি চান, Yes, কিন্তু amen. Yes, uncle. Yes. এগুলো আপনি দিনে 3 বার করে পড়বেন, Amen. বা অ্যাটলিস্ট একবার করে পড়বেন। এই জন্য প্রভুর সঙ্গে সম্পর্কটা অত্যন্ত গভীর করেন ভাই বোন। আমার কি ইচ্ছা করে না আমি আপনাদের বলি, কারণ আমার উদাহরণ দিয়ে বলি, আমি অহংকার করার জন্য বলি না। আমার কি ইচ্ছা করে না এই যে মানে মনে করেন জুমের পরে কিছু পরে গিয়ে হয়তো অফিসের কোনো কিছু করে টোরে সাঁতার কাটলাম 1 ঘন্টা, তারপরে আপনার এই গরম জলের মধ্যে রইলাম 10-15 মিনিট, তারপরে আপনার ঘেমে অস্থির, খাওয়ার পরে মনে হয় শুয়ে পড়ি, কোনো কোনো দিন হয়তো একটু সময় শুই, বেশিরভাগই এখানে বসে এই যে বলছি যে অনেককে আপনাদের বলেছি যে বাইবেল শেষ করেন। এখন আমি যদি না শেষ করি, আমি তো আপনার কাছে ওই সেই রকম পালকের মতন হয়ে যাব। সেই পালক বলেছে যে পাশের বাড়ার মুরগি এসছে, দুপুরে রান্না, লাঞ্চটা ভালো হবে মুরগির মাংস দিয়ে। পালক বাবু গির্জায় গিয়ে বলছে প্রতিবেশীর বস্তুতে লোভ করো না। সে বুঝতে পারে নাই যে তার স্ত্রী সেই গির্জায় যান, এসে জিজ্ঞেস করছে যে তুমি রেঁধেছ? না। কেন? কারণ তুমি না বললে প্রতিবেশীর বস্তুতে লোভ করতে হবে না। পালকবাবু বলছে ওটা তো বলতে হয় বলেছি, এটা কি আমাদের জন্য? কেন রাধো নাই? বউর উপরে রাগ হয়ে গেল। আমি যদি আপনাকে বাইবেল শেষ করে না দেখাতে পারি আবারও, আপনি কি করে শেষ করবেন? আমি কেন বাইবেল নিয়েছি? আমি গতকাল এইগুলো বলছি আপনাদের এনকারেজ করার জন্য। এটা আমার মানে আমার কবি না, আপনাদেরকেও এনকারেজ করতে বলছি। আমি গতকালকে দ্বিতীয় বংশাবলী
প্রথম বংশাবলী আগের দিন করেছি, দ্বিতীয় বংশাবলী নহিমীয়, ইসরা, নহিমীয় শেষ করেছি। কেন হবে না? কেন বাইবেল শেষ করা যাবে না? এবং বাইবেল যে আপনি যদি বলবেন যে ও আপনি খালি মুখ দিয়ে করে গেছেন, আপনাকে আমি দেখাই। আমার বাইবেল সব দাগ দেওয়া, আমি যে লাইন বাই লাইন পড়ছি সব দাগ দেওয়া। এবং কালকে আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যেমন মনে করেন দ্বিতীয় বংশাবলীতে আপনার দ্বিতীয় বংশাবলী, আপনার বাইবেলটা খুলবেন, আঠারো অধ্যায়। জিহোশাফট জিহুদা রাজা, আর আহাব ইসরায়েলের, তারা কিন্তু এক, কিন্তু এদের সঙ্গে তিনি কুটুম্বিতা করলেন এবং অনেক ভোজ টোজ খাওয়া দাওয়া হলো, বেড়াতে গেল, খ্রিস্টানের বাড়িতে বেড়াতে যাচ্ছে। এবং তারপরে এখন তারা যুদ্ধে যাবে। এবং দেখেন জিহোশাফটকে কহিলেন, আহাব রাজা বলছে, বার করেছেন বাক্যটা? হ্যাঁ, জিহোশাফট রাজা বললেন, আপনি কি রামোত গিলিয়াদে আমার সঙ্গে যাবেন? তিনি উত্তর বললেন, আমি আপনার, আমার লোক আপনার লোক সব এক, কারণ আমরা তো সবাই খ্রিস্টান। কিন্তু আহাবেরও দোষ ছিল। আহাবের দোষ ছিল কি? এলীয় ভাববাদী আহাবকে বলেছিল যে আমি বৃষ্টি না হলে হবে না, এবং সেই বাল দেবকে মেরে ফেলেছিল। আহাবেলের স্ত্রী ইসাবেল এলিওকে ভয় দেখিয়েছিলেন যে তাকে মেরে ফেলবে। এবং ঈশ্বরের লোকের পক্ষে, কারণ ঈশ্বরের মিনিস্ট্রির এলিও বেঁচে থাকলে, এলিও স্বর্গে যেতে চাইলো, ঈশ্বর কিছু মানা করতে পারলেন না, কারণ তিনি মানুষের ইচ্ছার বিরুদ্ধে যান না। কিন্তু এলিও বেঁচে থাকলে আরো অনেক কাজ হতো, কিন্তু ঈশ্বরের কাজ ব্যাহত হওয়ার জন্য শয়তান ইসাবেলের উপরে সেই তার রক্ত, মানে মরলে রক্ত চেটে খেল। এরকম অবস্থা জিহোশাফট রাজা জানে, তারপরে গিয়ে তার সঙ্গে কুটুম্বিতা করেছে, যুদ্ধে গেছে। তারা আপনার ইসরায়েল রাজাকে মারবে, এই হলো মানে ইসের কথা। এবং ইসরায়েল রাজা আহাব, সে গেছে আপনার ছদ্মবেশ ধরে। কিন্তু অরামের রাজা, তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইসরায়েল রাজাকে মেরে ফেলে। কিন্তু ইসরায়েল রাজাকে তো চিনতে পারে নাই, কারণ সে ছদ্মবেশ, আর জিহোশাফটকে সে রাজার বেশ। ধরতে গেল, জিহোশাফট চিৎকার করে উঠলেন যে তিনি ইসরায়েলের রাজা না। ঈশ্বর তাকে রক্ষা করলেন, পাপ করলো, রক্ষা করলেন। কেন পাপ করলো দেখবেন, সেই তারপরে শোনেন 19 অধ্যায় 2 পদ, যখন বা 1 পদ থেকে পড়ি। পরে জিহুদারা জিহোশাফট কুশলে জেরুসালেমে আপন গৃহে ফিরিয়ে আসলেন, মানে বাঁচলেন, এবং ওই আহাব কিন্তু মারা গেল। এবং হনানির পুত্র জেহু দর্শক, মানে ভাববাদী, তিনি এসে সাক্ষাৎ করে জিহোশাফটকে বললেন, দুর্জনের সাহায্য করা এবং সদাপ্রভুর বিদ্বেষী দিগকে প্রেম করা কি আপনার উপযুক্ত? আমরা অনেক সময় অনেক খ্রিস্টিয়ানরা কিন্তু এরকম করে ভাবি যে ও তিনিও তো খ্রিস্টিয়ান, ও যিশু তো সবার জন্য এসছেন। হ্যাঁ, এসছেন, কিন্তু যদি তিনি সঠিক শিক্ষা না দেন বা না বোঝেন বা আপনাকে না বলেন, আপনি যা করেন, আপনি দেখেন ওই যে দ্বিতীয় যোহন, আমি দেখে অবাক হয়ে গেছি। এই যে
দুর্জনের সাহায্য করা এবং প্রভুর বিদ্বেষী দিগকে প্রেম করা কি আপনার উপযুক্ত? এই জন্য সদাপ্রভু হইতে আপনার উপরে ক্রোধ বর্তিল। যাহা হোক, আপনার মধ্যে কোনো সাধুভাব পাওয়া গিয়াছে, কেননা আপনি দেশ হইতে আশেরা মূর্তি সকল উচ্চারণ করেছেন এবং ঈশ্বরের অন্বেষণ করিবার জন্য আপন সুস্থির করেছেন। এই জন্য সে বাঁচল। কিন্তু দেখবেন আবার এরপরে যুদ্ধ হলো, ইসরায়েল রাজার এই জিহোশাফাতের বিরুদ্ধে যুদ্ধ হলো এবং সে কি আসলো, সেই মোয়াব সন্তান, অম্মন সন্তান সমস্ত চলে আসলো জিহোশাফাতের বিরুদ্ধে যুদ্ধ করতে। জিহোশাফাত তখন ইসরায়েল মানে সকলকে নিয়ে তারা প্রার্থনা করলো এবং তারা ঈশ্বরের প্রশংসা করলো। ঈশ্বর নিজে মানে স্বর্গের দূত পাঠিয়ে তিনি বললেন যে, দেখেন যে যখন 22 পদ, তখন সদাপ্রভু জিহুদার বিরুদ্ধে আগত অম্মনের ও মোয়াবের সন্তানগণের ও সেরির পর্বতীয় লোকদের বিরুদ্ধে লুক্কায়িত সৈন্যদিগকে নিযুক্ত করলেন। কে করলেন? ঈশ্বর, তার মানে সর্বদূত। এরা মেরে ফেল, লুট পেল, টাকা পয়সা পেল, ঈশ্বর আশীর্বাদ করলেন, কিন্তু মানুষ শেখে না। আবার দেখেন 35 পদে, পরে জিহুদা রাজ জিহোশাফাত ইসরায়েল রাজ অহসিয়ের সহিত যোগ দিলেন। আবার সেই খ্রিস্টিয়ান, দুইজনই খ্রিস্টান। সেই ব্যক্তি দুরাচারী, মানে সে হয়তো ঈশ্বরের ঠিক মতন চলে না, বা ঈশ্বরের বাক্য বোঝে না, বা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেন, বা ঈশ্বর তার অন্তরে যে আছে সেইটা নাই। এবং এর ফলে কি হলো? 37 পদে মারেশানেবসী পুত্র ইলিয়েশারের জিহোশাফাতের বিরুদ্ধে এই ভাবক্তি মানে ভাববাণী বলল, আপনি অহসিয়ার সহিত যোগ দিয়েছেন, এই জন্য সদাপ্রভু আপনার কর্ম সকল ভাঙ্গিয়া ফেলিলেন। আর সে জাহাজের ব্যবসা করতে গেল, সব জাহাজ শেষ। চিন্তা করতে পারেন? আমি এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে দ্বিতীয় যোহনে যে যেমন যীশু খ্রিস্টের শিক্ষাতে না থাকে, সাধু পৌল যোহন কোথা থেকে পেয়েছিল। আমরা অনেক সময় মনে করি সব খ্রিস্টান অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, তারা, তাদের জন্য আমি প্রার্থনা করবেন, আমি করব, তাদেরকে শিখাতে পারবেন, কিন্তু যদি যোগ দেন তাহলে আমি জানি না কি হবে। এই বাইবেলের বাক্য আমি পড়ে কালকে আমি বললাম এইরকম অবস্থা, তাহলে তো আমাকে সেই 2010 সালে যখন আমি ঈশ্বরের লোক কলকাতায় জয় মার্ডির কাছে প্রার্থনা চাইলাম, আমার এই মানে মেজো ছেলে, বড় ছেলে মারা গেছে, মেজো ছেলের এরকম ডাক্তার ক্যান্সার বলছে, আমি 10:30 থেকে 2:30 হাঁটু গেড়ে ফোনটা ধরে আছি, এতবার অনুরোধ করছি, উনি প্রার্থনা করছেন। পরে তিনি আমাকে আমি এখন বুঝতে পারি কেন তিনি প্রার্থনা করেন নাই। আমি যদি বিরক্ত হয়ে তার ফোনটা কেটে দিতাম, আমি মিস করতাম আশীর্বাদ, আমি মিস করতাম। তিনি আমাকে বললেন, আপনি কি ওখানে কানাডায় কোনো চার্চে যান? আমি বললাম, হ্যাঁ যাই, বিভিন্ন চার্চে যাই। আপনি কি প্রভুর ভোজ নেন? আমি বললাম, হ্যাঁ নেই। বললো, এই তো হয়ে গেছে। যেটা পরে আমি কেনেথ হেগিনের কাছ থেকে বুঝলাম, কেনেথ হেগিন সাহেব কার হাতে জলের অবগাহন নিলেন, তিনি 3 বার নরকে গেলেন, 16 বছর বয়সে, বোঝে নাই। তিনি নিজে লিখেছেন। যখনই আমি এই মানে ভুল স্বীকার করলাম আর প্রভুর ভোজ নেওয়া বন্ধ করলাম, এবং যাওয়াটা গেলেও এরকম ভাবে জাস্ট করা, কিন্তু কোনো সহযোগিতা, যে ওখানে গিয়ে ভলান্টারি করব, আগে করতাম, মানে আপনার কয়ারে গান গাইতাম, এমনি করতাম, সেই করতাম, নো মোর। যেই এটা বাদ দিলাম, আমার ছেলে কমপ্লিটলি সুস্থ, আজও সুস্থ, কালও সুস্থ। চিন্তা করতে পারেন, জিহোশাফাত রাজা ঈশ্বরের সন্তান, আহাবও ইসরায়েল রাজা ঈশ্বরের সন্তান, কিন্তু আহাব ভুল করেছিল, তার সঙ্গে যোগ দিল।
রেজাল্ট কি? অশূরের আর একজন ইসরায়েল রাজার সঙ্গে যোগ দিল, বিপদে পড়ে গেল। কেন? ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর না? ঈশ্বর সকলের ঈশ্বর না? আমরা অনেক সময় আর্গুমেন্ট করি, কিন্তু বাইবেল পড়েন। যদি এটা আপনাদের এটা কিরকম মনে হবে আমি জানি না। আপনারা কি এটা কেউ দ্বিমত প্রকাশ করেন কিনা, অথবা কেউ কোনো কিছু বলতে চান কিনা আমি একটু শুনতে চাই, তারপরেই আমরা চলে যাব প্রভুর দিকে প্রার্থনায়। আমারও একটু বোঝার জন্য আমি জানতে চাচ্ছি যে আমি কি সঠিক বুঝছি কিনা, কিন্তু আমি আমার জীবনের একটা সাক্ষ্য বলেছি। এবং আমি আর একটা ভুলও করেছিলাম। আমি মানে অনেক ভালো চার্চ, কিন্তু তারা A to Z সকলকে প্রভুর ভোজ দেয়। আগে কাকে আসলো, নতুন আসলো বুঝি করেন, এবং সেখানে প্রভু যেই নিলাম সেদিনই আমার গাড়ির চাকাটা বাস্ট হয়ে গেল। অথচ একটা খাতে পড়ে গেল, চাকাটা বাস্ট হয়ে গেল। বুঝতে পারলাম। আপনি কারো কোনো কিছু আছে প্লিজ বলো। হাফিজ তুমি বলো, কিশোর বলো, বা সৌরভ বলো, বা রক্সি বলো, কিছু শুনতে না চাই যে আমি কি রাইট নাকি না রাইট না। না, এই এক্সপিরিয়েন্সটা এখানে আসার পরে বুঝতে পারি, কারণ এটা স্বাভাবিক যখন চার্চে কেউ ঢোকে বা যারা অ্যানাউন্স করে পাস্টার যে যারা ব্যাপটিস্ম প্রাপ্ত এবং যারা বাড়িতে, আমি যে চার্চে যাই যারা আগে থেকে নিতেন তারাই আসবেন। এখন সে যদি আসে সামনে, এবং চেক করার তো সেরকম পরিস্থিতি হয় না অনেক সময় যে কে আসছে এবং কে যাচ্ছে, কিন্তু ব্রাদার চার্চ দেয় না সবাইকে। হ্যাঁ, তারা দেয় না সবাইকে, এটা আমি জানি। আর আপনি যেটা বলছেন 100 ভাগ খাঁটি, কারণ এটা তো স্বাভাবিক। এখন তো বুঝেছি চেক করা উচিত আমাদের নিজেদেরকে, যে কোথায় যাচ্ছি, কোন চার্চে অ্যাটেন্ড করছি, এবং কার সাথে মিশছি, কার সাথে ফেলোশিপ করছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই অনুভূতিগুলো এখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আগে তো মনে করতাম সবাই খ্রিস্টান, কিন্তু তার বাস্তব অভিজ্ঞতাটা তো এখন তো অর্জন হচ্ছে। বাক্যের আলোকে যখন দেখি এবং মিলিয়ে দেখি তখন তো বুঝতে পারি। হ্যাঁ, আমি ওই একটাই ভাব সম্প্রসারণ যেটা আমি শিখেছি, যে সমস্ত খ্রিস্টানরা বিশ্বাসী না, কিন্তু সমস্ত বিশ্বাসীরা খ্রিস্টান। হ্যাঁ, যদি সে নতুন জন্ম পায় এবং তার সাথে সে পবিত্র আত্মার আবেশে যদি চলে, তো সেটা অনুভূতিটা আমার হয়েছে এই জুমের থেকে। ঈশ্বরের ধন্যবাদ। আমেন। কিশোর কিছু বলতে চাও? রক্সি কিছু বলতে চাও? আর কেউ কিছু, কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে? আসলে প্রভুর খোঁজটা যেটা বুঝি না না, যে এই যে মিলনটা ডিফারেন্ট ইসের সঙ্গে, আমরা তো মনে করি সবাই খ্রিস্টান, এরাও তো খ্রিস্টান। ইসরায়েলরা খ্রিস্টান না? মানে যদিও তখন খ্রিস্টান নাম আসে নাই, ইহুদারা খ্রিস্টান না? ফ্লোরেন্স দাস কি বলতে চায়? ঈশ্বর কি? আহ হ্যাঁ, মানে যেটা বলছিলেন যে কমিউনিয়নটা কি কমপ্লিটলি নিজের একটা বিষয় না? না, কার আই এম জাস্ট থেকে কে ওয়ান্ডারিং। কমিউনিয়ন নিচ্ছে, কার কে কমিউনিয়ন দিচ্ছে, ভেরি কিন্তু আমি যদি কিন্তু আমি না। আমি ধরেন এটা এটা বুঝলাম যে এটা এটা এখন এটা আমি খুবই, কি করে জাজ করব? ওই জন্য বুঝতে হবে যে যে শিক্ষা দিয়ে বোঝা যাবে যে কোন শিক্ষা আমি শুনছি। বাইবেলের ওই সেটা যে যেমন জেসি বলছি, 1 মিনিট দাঁড়াও। বলছি যে জেসি যখন মানে জেসি না, আরে যাই হোক, এক ভদ্রলোক যিনি যখন প্রচার করতে গেলেন তাকে ডেকেছে, পাস্টর বলছে আপনি প্রসপারিটি মানে আয়, টাকা পয়সা আয়ের উপরে বা হিলিং এর উপরে প্রচার করবেন। তিনি বললেন তাহলে আমি আর কোনো কথা বলবো না, সে চলে গেল জেরুজালেম। তাহলে দেখেন কেন তিনি করলেন। সেটা কি খ্রিস্টিয়ান না? সেটা কি তিনি বলতে পারতেন না আচ্ছা ঠিক আছে আমি এই দুটো সাবজেক্ট বাদ দিয়ে আমি অন্য কথা বলি? না, ঈশ্বরের বাক্য কি বলে তিনি, আমি দেখলাম যে যিশু নিজে বলেছেন কি রূপে শোনো, ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় যোহনটা কেউ পড়ুক 9-10 পদ, সেখানে কি বলছে, যদি কেউ খ্রিস্টের শিক্ষাতে, হোয়াট ইজ খ্রিস্টের শিক্ষা?
যেটা হলো যিশু যা করেছেন আপনি তাই করবেন। পড়ছি 9-10 পদ। তো দেখি চুপ কর। যেন সম্পূর্ণ পুরস্কার না, যে কেহ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে। যদি কেহ সেই শিক্ষা না লইয়া তোমাদের কাছে আইসে, তবে তাহাকে বাটিতে গ্রহণ করিও না এবং তাহাকে মঙ্গল হোক বলিও না। আমেন। না, তারপরে কেননা তারপরে বলছে যে কেননা যে তাহাকে মঙ্গল হোক বলে সে তাহার দুষ্কর্ম সকলের সহভাগী হয়। তোমার আমেন। চিন্তা করা যায়, গুড মর্নিং বললে, নমস্কার বললে, তাকে বাসায় এসে খাওয়াতে বললে, তার যদি কোনো, যার জন্য কেনে থাকেন কেন 3 বার নরকে গেলেন, 14-15 বছরে জলের বাপ্তিস্ম নিছেন, তারপরে তিনি তার বইয়ে লিখেছেন যে লোকের কাছ থেকে তিনি জলের বাপ্তিস্ম নিয়েছেন সে বোধহয় ঈশ্বরের লোক ছিল না। এগুলো বুঝতে হবে। এটা আমি বলছি না যে আপনাকে আমি জোর করব না, কারণ আমার জীবনের অভিজ্ঞতা, কারণ আমার বড় ছেলে মারা গেছে, মেজো ছেলে যদি ডাক্তার বলে আজকে থেকে 12 বছর আগে বোধহয় 14 বছর আগে যখন বলল যে তার ডাক্তার ক্যান্সার সহ্য করছে, আপনি চিন্তা করতে পারেন আমার কি অবস্থা। তখন তো আমি প্রভুকে জানি কিন্তু এইভাবে জানি, কিন্তু তখন আমি ঈশ্বরের লোক বলতে মানে কাকে বোঝাচ্ছি? কোনো পাস্টর না, তিনি কোনো পাস্টর না, তিনি কোনো থিওলজিক্যাল কলেজার নেই, কারণ তাকে যিশু, আমি তাদেরকে ঈশ্বরের লোক বলছি। ঈশ্বরের লোক সবাই, কিন্তু ঈশ্বরের লোক বেশি করে বলছি যাকে নাকি যিশু ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, ডাইরেক্ট এসে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। যেমন আমি বলি হৃদয় বাবুর কথা, ডাইরেক্ট এসে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। জ্যোতি প্রীতি আমার মাসিমণি, তাকে ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তাকে তিনি স্বর্গে 2 মাস রেখেছেন এবং জগতের জ্যোতি প্রীতি মাসি 1 চামচ চায়ের জলে মানে জল খান নাই, 2 মাস তিনি ঘর মানে জগতের কোনো খাবার খান নাই, কিন্তু স্বর্গে তাকে খাওয়ানো হয়েছে। 16 বৎসর বয়সের মেয়ে তখন তিনি এইভাবে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছে এবং তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আমি এখন বুঝতে পারি, কারণ ভাওবাদীর মাধ্যমে ঈশ্বর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, যেটা আমাকে তিনি বলেছিলেন যে আমি জিজ্ঞেস করলাম মাসিমণি আপনি কি করে ঈশ্বরের সঙ্গে কথা বলেন, তিনি চুপ হয়ে গেলেন, আমি খুব ভয় পেয়ে গেলাম। তিনি বললেন একটু পরে যে ঈশ্বর সামনে থাকেন, তিনি কথা বলেন আর তিনি জিজ্ঞেস করেন, ঈশ্বর উত্তর দেন। কিছু পরে বললেন, আমার নাম ধরে বললেন এই আশীর্বাদ তোমার জীবনে ফুল। আমি হাসলাম, উনি বললেন হাসবে না, কারণ এই আশীর্বাদ তোমার জীবনে ফুল। আর আমি বুঝলাম যে এই আশীর্বাদ আমার জীবনে ফুলে গেছে। হ্যাঁ কবিতা, তাড়াতাড়ি শেষ করে, আমি বোধহয় বেশি সময় নিয়ে নিলাম। যাই হোক, এটা ঈশ্বরের বাক্য, এর মানে এই না যে আপনি যদি আপনার মতন চিন্তা করে আপনি যা ইচ্ছা করতে পারেন, কারণ ঈশ্বর কাউকে বাধা দেন। যেমন আহাব রাজাকে বাধা দিয়েছেন, আহাবরাকে বলেছেন যে এই আহাব এই জিহোশাফাতকে বলেছেন এই জিহোশাফাত তুমি আহাব রাজার কাছে যেও না, বলেছে? বলেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করি। আমি যখন সিএমসিতে প্রভু যিশুকে জানলাম, তারপর আমাদের এখানে খুঁজে একটা চার্চে গিয়ে আমি সেখানে জলের বাপ্তিস্ম নিয়েছিলাম। কিন্তু ওইখান থেকে আমি কোনো, সবাই ঈশ্বরের সন্তান, আমি কারণ নিন্দে করতে চাইছি না, কিন্তু আমার ওইখান থেকে আসার পরে আমার কিন্তু সাংসারিক মধ্যে কোনো উন্নতি আসেনি। তখন আমি নিজেকে প্রশ্ন করতাম, প্রভু যিশু আমি তো সমস্ত পুতুল পুজোকে ছেড়ে দিয়ে তোমার পাকে ধরেছি, তাহলে আমার সংসারে কেন এত কষ্ট যন্ত্রণা, ছেলে মেয়েদের এত কেন এরকম অবস্থা?
যখন আমি এই 2021 সালে এখানে ঢুকলাম অক্টোবর মাসে 17 তারিখে দা পার্লামেন্ট অফ গডে, যেখানে প্রভু উপস্থিত থাকে। আর আমি সেই দিন থেকে আমি আমার সংসারের উন্নতি সব দিকে, আর আমার মেয়েদের রোগে কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি, আমার মেয়ের প্রভু যিশু নিজের হাতে সুস্থ করেছেন। তাই আমি বিশ্বাস করি যে সত্যি যে এখানে যে প্রভুর যে যে যেটা আপনি বলতে চাচ্ছিলেন, বলছেন, শেয়ার করছেন, যে সত্যি প্রভুর যে মনোনীত লোকদের কাছ থেকে শিক্ষা, বাপ্তিস্ম নেওয়া, জল, প্রভুর ভোজ নেওয়া, যে কিভাবে উন্নতি করে, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি শেয়ার করলাম। ধন্য যিশু, সমস্ত গৌরব তোমাকে দিই। আমেন। আমেন। ফ্লোরেন্স আবার হাত তুলেছিল, 1 মিনিট। হ্যাঁ আঙ্কেল, আমি না আসলে তো যাইতে তাই করার জন্য আসলে আমি পার্সোনালি আমি প্রতিদিন আপনার জুমে বসি না, আমি আপনার কাছ থেকে শেখার জন্যই বসি। ইট ওয়াজ মাই কোশ্চেন অ্যাকচুয়ালি, যে তাহলে তো আঙ্কেল বিগ প্ল্যাটফর্মে বলতে চাই না, বাট রিয়েলি দেন খ্রিস্টান কমিউনিটি ইন ডেঞ্জার, দ্যাটস অল। ক্রিশ্চিয়ান কমিউনিটি মানে ব্যাপার হচ্ছে কি, যে খ্রিশ্চিয়ান কমিউনিটি মানে সঠিক শিক্ষাটা দরকার, আর কিছু না। সঠিক শিক্ষা হচ্ছে যেমন পাপের ক্ষমা, যেমন পাপী না, যেমন ধার্মিক, জন্ম স্বর্গরাজ্যে, স্বর্গের ব্যবহার শেখা, যেমন একটা বাচ্চা তার পরিবারের ব্যবহার শেখে। আর ঈশ্বরে এমন ভাবে তার বাক্যকে বিশ্বাস করা, কারণ বিনা বিশ্বাসে কেউ এমনকি স্বর্গে যাবে না। ঈশ্বরের সন্তুষ্ট করতে পারে না, তার মানে ঈশ্বর সন্তুষ্ট না হলে সে স্বর্গেও যাবে না। তারপরে যে প্রভু যিশু কেন এই প্রভুর ভোজ নিয়ম তিনি করলেন, বুঝতে হবে। পাপের জন্য তিনি করেন নাই, তিনি করেছেন, হ্যাঁ আমরা পাপ করি কিন্তু আমরা পাপে থাকি না, কারণ আমাদের একজন সহায় আছে। একটা বাচ্চা যখন মাকে বা বাবাকে ভুল করলে সরি বলে, বাবা মা কিন্তু ধরে রাখে না। তো জগতের বাবা মা যদি না ধরে রাখে, আমরা, ঈশ্বর এত মহান, আপনি যত বড়ই পাপ করেন না কেন ধরে রাখবে? কেন ধরে রাখবে না বড় পাপ করলেও? কারণ বড় আর ছোট বলতে পারো পাপ নাই, পাপ পাপই। কিন্তু কেন ধরে রাখেন না? আপনি কি ধরে রাখেন? আপনার সন্তান যদি মনে করেন আপনার সে 5,000 টাকা নষ্ট করে আসে, আপনি হয়তো তাকে একটু বলতে পারেন। কোনো কোনো পরিবারে অবশ্য মানে হাবিজাবি করে, মারামারি করে, কিন্তু আজকালকার দিনে এগুলো করে না। কিন্তু করলেও কিন্তু আপনি সন্তানকে কি বাদ দিয়ে দেবেন? দেন। ঈশ্বর কোনোদিন শাস্তি দেন, শয়তান শাস্তি নিয়ে আসে এবং মানুষের নিজেরা ভুলের জন্য আনে। কিন্তু প্রভু ক্ষমা করেন, প্রভু আবার শাস্তির থেকে মুক্তও করেন। যেহোশাফাত রাজাকে মুক্ত করলেন না? মরতে গেলেও ঈশ্বর বাঁচিয়ে দিলেন, কারণ বাবা সন্তানকে ভালোবাসে, সন্তানকে বাঁচাতে চায় সর্বদা। এগুলো মনে রাখতে হবে। এগুলো আমি আপনাকে বলছি না যে আপনি আমার কথা মানতে হবে, আপনি আপনার ইচ্ছা মতন করতে পারেন, কিন্তু সত্যটা আমাকে আপনার দেখিয়ে দিতে হবে। এটা আমি নিজের থেকে বলি নাই, এটা বাইবেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এম আই রাইট? এম আই রাইট? এই ফ্লোরেন্স কোন জায়গা থেকে? আমেরিকা নাকি? হ্যাঁ আঙ্কেল, আমেরিকা থেকে, মেরিল্যান্ড থেকে। মেরিল্যান্ড থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমি নিজে এই সমস্ত করে আমি নিজে ভুক্তভোগী হয়েছি, তো ভুক্তভোগী হয়েছি, এবং এখন আমার আমার অন্তত হৃদয়ে একটু ভয় লাগে। যাই হোক, এবং হাফিজও এখন বুঝতে পেরেছে, নিশ্চয়ই রক্সি তুমিও বুঝতে পেরেছো, প্রতীক কিশোরও বুঝতে পেরেছে, তাই না? আমেন। কিশোর, প্রতীক, সৌরভ, আমেন। আমেন 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 আমেন। কেমন আশ্চর্য ত্রাণকর্তা মোর যিশু হে! আপনি ভুল করেছেন, আপনি জাস্ট সরি বলেন, প্রভু ক্ষমা করে দিচ্ছেন।
আমি ভুল করেছি, আমি সরি বলছি, প্রভু ক্ষমা করো, এনাফ। কারণ তিনি যদি ক্ষমা না করেন তাহলে তিনি মিথ্যাবাদী। তিনি বলছেন আমি তোমার পাপ সকল স্মরণে আনিব না, নাম্বার ওয়ান। তিনি বলছেন প্রথম যোহানে, যদি কেউ আপন আপন পাপ স্বীকার করে তবে তিনি বিশ্বস্ত ধার্মিক, তাহার পুত্র যিশুর রক্ত তাহার সমস্ত পাপ হতে সূচি করিবেন, তিনি প্রতিজ্ঞা করেছেন। তাহলে তিনি যদি পাপ আপনার ক্ষমা না করেন তাহলে আপনি ঈশ্বর মিথ্যাবাদী হন। আমেন। সুতরাং আপনি আমি যা ভুল করেছি আমরা বলি একটু, সেই 10 সেকেন্ডের প্রার্থনা আমরাও একটু মাঝে মাঝে একটু বলি। আসুন আমার সঙ্গে সবাই এইটা করেই আমরা প্রভুর ভোজ নিয়ে নেব। এটাই হলো প্রার্থনা। আমার সঙ্গে বলতে থাকেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছো। এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত ভুল ভ্রান্তি অযোগ্যতা, সমস্ত ভুল ভ্রান্তি অযোগ্যতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করি এবং জানি ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। রক্সি হাফিজ, এইটা হাফিজ এটা বলেছিল, আমি ভুলে যাই, কিন্তু তোমরা এইটাকে একটু আমাকে বাধা দিয়ে হলেও এইটা নিজেরা করো, এইরকম প্রার্থনা। কারণ অনেকে অনেক সময় নতুন আসে, অনেক কিছু বোঝে না, প্রভুর বোঝ হয়তো নিজ দেয় কিনা আমি জানি না। তো সুতরাং এইটা তোমাদের দায়িত্ব, হাফিজ আর রক্সি, রাইট? ঠিক আছে। মাঝে মাঝে যারা নতুন আসে তাদের জন্য, আমরা তো আছি পুরানো, কিন্তু না, নতুন আসলে তো পুরানো এটা থাকলেও আমরাও যদি কখনো কোনো রকম হয়তো একটু যদি হয়, তাও যেন অন্তত আমরা স্বীকার করি যিশু আমার জীবনের প্রভু। এখানে কিন্তু আমি পাপ স্বীকার করি নাই। এখানে কিন্তু আমি পাপ স্বীকার করি নাই। আমি বলছি যে প্রভু আমার পাপ তুলে নিয়েছেন, আমি এটা পাস্ট টেন্সে বলছি। এবং আমি বলছি যে আমি পাপী, প্রভু ক্ষমা করো, না না না, এইটা করিনি। যে আমরা মনে করাচ্ছি যে যিশু তুমি আমার জীবনের প্রভু, এইটাই ইম্পর্টেন্ট। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা মাংস গ্রহণ করি, রুটি। অনেক সময় রক্সি হাফিজ ভুলে গেল, কিশোর তুমি কিন্তু এটা নেবে, যে ডিক্লারেশন দ্যাট জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ করি। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে একটু ধন্যবাদ দাও। কারো প্রার্থনার বিষয় আছে? যদি থাকে হাত তুলুন। এই প্রার্থনার পরেই আমরা প্রার্থনা করে দেব। হাফিজ। দুলালদা প্রার্থনা চাইছে, দেখুন।
না না না, আগে তুমি প্রার্থনা করো, তারপরে আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা। ধন্যবাদ দিই। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে তোমার কাছে এসেছি প্রভু। এই সময় আমরা তোমার বাক্যের আলোকে শিখলাম প্রভু। আমাদেরকে তুমি সেই তোমার বাক্যের যে জীবন্ত বাক্য, যা আমাদেরকে উত্তর উত্তর বৃদ্ধি করছে এবং আমাদের ভিতরে যত রকমের গ্লানি আমরা বুঝতে পারছি, প্রতিদিন আমরা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছি এবং আমাদের যে সকল ভুল ছিল বা যে সকল শিক্ষা আমরা অনেক সময় ট্র্যাডিশনালি করেছি প্রভু, তার থেকে আজকের আমাদের অনেক উন্নততর নিয়ে গেছে এবং শিক্ষাচ্ছ যা আমাদের ফেলোশিপ কার সাথে কোথায় কিভাবে নেওয়া উচিত এবং আমাদের নিজেদের জীবনকে ঝালাই করা উচিত, আর তার প্রমাণ তুমি বাক্যের মাধ্যমে দিয়েছো। ধন্যবাদ দিই প্রভু। আমাদের যে সুন্দর ফেলোশিপ প্রভু, প্রতিদিন পৃথিবীতে এরকম মণ্ডলী আর নেই যেখানে আমরা প্রতিনিয়ত আসতে পারছি, প্রভুর ভোজ নিতে পারছি, ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে পারছি এবং সারাদিনে প্রভু আমরা বিভিন্ন উপায়ে তোমার সাথে তোমার সে বাক্যের আলোকে আমরা যোগাযোগ স্থাপন করতে পারছি। তার জন্য ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে ভালোবাসো আর সেজন্য তুমি নিজে উপস্থিত থাকো এই জীবনে, তার অনেক প্রমাণ আমরা পেয়েছি এবং তোমার সন্তানেরা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাদের সাক্ষ্য প্রভু তোমারই নামের উল্লেখ করছে। প্রভু ধন্যবাদ দিই আমাদের আঙ্কেলের জীবনের জন্য এবং আমাদের যত ভাই বোন এখানে আছে তারা প্রতিদিন যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তোমাকে কৃতজ্ঞতা জানাই। হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করে আমরা পড়েছি, সত্যি আমরা ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে বেছে নিয়েছো, আলাদা করেছো, সেপারেট করেছো এবং ব্যবহার করছো, তার ধন্যবাদ দিই। আজকে সমস্ত জুমের যে দায়িত্ব তুমি নিয়েছিলে প্রভু, ধন্যবাদ দিই তুমি আমাদেরকে পরিচালনা করছো এবং সুন্দরভাবে আমরা একে অপরকে গড়ে তুলতে পারছি, সাহায্য করতে পারছি, বাক্যের আলোকে বৃদ্ধি করতে পারছি এবং আমরা যে সেই 10,000 প্রভু সেই পার্টনার জোগাড় করতে পারবো প্রভু, বিশ্বাস করি হয়ে গেছে। কিছু কিছু লোক আমার আমেন। সাথে কথাও বলেছে এবং আমার সাথে তারা কন্ট্যাক্ট করছে যে হ্যাঁ আগামীতে আমরা যে যতটুকু পারে প্রভু তারা সাহায্য করবে এবং আগামীতে আমরা আমাদের যেসব নিয়ম বা যেসব তোমার বাক্যের আলোকে চলা উচিত প্রভু, সেগুলো আমরা লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছি এবং আমরা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের সেই ট্রাম্পেট চার্চ দ্য পার্লামেন্ট অফ গডের যে মন্ডলী শুরু হয়ে যাচ্ছে প্রভু। আমি সেটা দেখতে পাচ্ছি স্বপ্নে, ভিশনের মাধ্যমে যে হ্যাঁ আগামীতে আমরা এগিয়ে যাচ্ছি আর আমরা আমেন সেই আমেন ইয়েস এন্ড আমিন মিলে এগিয়ে যাচ্ছি। তুমি দয়া করেছো, আশীর্বাদ করেছো। আমাদের ভিতর থেকে যদি আরো কারোর কোনো সমস্যা থাকে, যিশুর নামে তুমি দূর করে দিয়েছো এবং আমরা তোমাতেই এক হয়ে গেছি, তোমার সাথে আমরা মিশে গেছি এবং ভাই বোনেরা আমাদের যে সুন্দর পরিবার দিয়েছে প্রভু, দ্য পার্লামেন্টারি গডের যে পরিবার, এই পরিবারের উন্নতির জন্য, পরিবারের জন্য আর তুমি আমাদের সেই মস্তক স্বরূপ হয়ে যে এগিয়ে নিয়ে যাচ্ছ, আর সেই জন্য প্রভু আমরা যেন তোমাকে সেই যোহন সেই 15 অধ্যায় 5 পদের মতো প্রভু, যে আমরা শাখা প্রশাখা তোমার সাথে মিলিত হয়েছি, তোমার সাথে আমরা যুক্ত হয়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছি। এই জন্য ধন্যবাদ দিই। সমস্ত কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমারই পাওয়ার যোগ্য। আর তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত যিশু নামে এই প্রার্থনা চাইলাম। আমেন আমেন আমেন। আমেন আমেন। আমরা আজকে এটা ভালোই হলো যে 5 জন অন্তত দেখা গেল, তারপরে দেখব এরকম করে আমি চাই যেন সকলেই করে। হ্যাঁ, কারো প্রার্থনা বিষয়, হ্যাঁ দুলাল বলো। হালেলুয়া। প্রভুর গৌরব করি। গতকাল আপনার কাছে আমি প্রার্থনা চেয়েছিলাম আপনার মাধ্যমে ঈশ্বরের কাছে, যে আমার ছেলে যে আবেদন করবে লন্ডনে, সে আবেদনপত্র সে সুন্দরভাবে করতে পেরেছে। তবে আমার একটু ভুল ছিল যে সেটা ও ভিসা এক্সটেনশনের জন্য না, ওর গ্রিন কার্ডের জন্য। তো সেটা খুব সহজে অতি অল্প সময়ের মধ্যে ওরা করতে পেরেছে, কোনো সলিসিটার ছাড়াই। কারণ আমি বারংবার পড়ছিলাম, কারণ কালই আমি পড়েছিলাম ওই যোহনের 14 অধ্যায় 16 পদে, যে তিনি আমাদের এক সহায় দেবেন, তিনি আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আর সেই বিশ্বাসের উপরে আমি আপনার কাছে প্রার্থনা চেয়েছিলাম, আপনি প্রার্থনা করেছেন। এবং যেখানে সলিসিটারের মাধ্যমে করতে গেলে প্রায় 10,000 পাউন্ডের প্রয়োজন ছিল, সেটা একেবারে বিনা পয়সাতেই সুসম্পন্ন হয়ে গেছে। ওরা সময় নিয়েছে 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ, এর মধ্যে ওরা রেজাল্ট দিয়ে দেবে। আজকে ওর ভিসা কার্ডটা পাঠিয়ে দিতে হয়েছে ডিএচএল এর মাধ্যমে, যাতে করে ওরা ওটা নতুন ভাবে তৈরি করে দিতে পারে। প্রভুর গৌরব করি এই সুন্দর সুযোগের জন্য, আশীর্বাদের জন্য। আমি প্রার্থনা করেছি, আপনি আমার সাথে ধন্যবাদের সাথে একমত হবেন। আর আমার নাতি, যারা আজকে 7 দিন হতে গেল জ্বর, পাতলা পায়খানা, ডাক্তার দেখিয়েছি, ওষুধপত্র দিয়েছি, আমরা প্রার্থনা করেছি, ভালো, কিন্তু
সারছে না, একেবারে যাচ্ছে না আর কি। তাই আজকে আবার আরেক ডাক্তারের কাছে পাঠিয়েছি। আমি বলেছি, প্রভু এরা কিন্তু যখন যায় প্রার্থনা করলাম এইভাবে যে আমি জাগতিক ডাক্তারের কাছে পাঠালাম, কিন্তু তুমি ডাক্তারদের ডাক্তার, তোমার উপরে ওরা আমেন। কিছুই করতে পারবে না। আমাদের শুধু মনের সন্দেহ, এই যে সন্দেহটা থাকে, একটা খুঁতখুঁতি থাকে, সেজন্যই আমরা ডাক্তারের কাছে পাঠালাম। এবং আমি জানি যে সিদ্ধান্ত তিনি দেবে, সেই সিদ্ধান্ত নিয়েও আসবে। ধন্যবাদ জানাই জীবন্ত প্রভুকে যে তিনি আমার প্রার্থনা শুনেছেন। হালেলুয়া। ধন্য আমেন যিশু। আমেন। যিশু নামে তোমার নাতি আমেন। সুস্থ হয়ে গেছে যিশু নামে, শয়তানের কোনো শক্তি নাই। আমেন। হালেলুয়া। হালেলুয়া। হ্যালো, হ্যাঁ আমি চন্দনা মাইতি বলতেছি। হ্যাঁ। আমার আমার স্বামীর খুব কোমরের যন্ত্রণা বীরেন হচ্ছে। মাইতি বীরেন পাশে মাইতি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার আচ্ছা, কি নাম তো তোমার? বীরেন মাইতি বিএন মাইটি, উঠে দাঁড়াও। যিশু নামে তোমার কোমরের যন্ত্রণা চলে গেল। হাঁটো, দেখো গেল কিনা, চেক করো। হালেলুয়া, ধন্য যিশু, চলে গেছে। আমেন আমিন আমিন আমেন আমেন, জয় যিশু। জয় যিশু। হালেলুয়া হালেলুয়া। ফ্লোরেন্স রীতা, ফ্লোরেন্স রীতা কি আছে এখনো না চলে গেছে? ফ্লোরেন্স রীতা বোধহয় চলে গেছে না? আচ্ছা, আছে একেবারে রীতা। আছে ফ্লোরেন্স রীতা, কথা বলতে পারি? আর কারো প্রার্থনার বিষয়? আঙ্কেল, আমার কোমরে অনেক ব্যথা, একটু প্রার্থনা করুন। বারবারার কোমরের ব্যথা যিশু নামে চলে গেছে। বারবারা ওঠো, হাঁটো। হাঁটছি, যিশুর নামে চলে গেছে। আমেন। আমেন আমেন। ফ্লোরেন্স, ওই যে কি আমেরিকা থেকে আছে নাকি? না, ও না, আমি আছি, বাট আমি ফ্লোরেন্স দাস। আই থিংক ও আমাদের এই জুমে বোধহয় দুজন ফ্লোরেন্স আছে। আমি ও হচ্ছে আচ্ছা ফ্লোরেন্স আচ্ছা দাস। আচ্ছা, ফ্লোরেন্স দাস। এইটা, এই যে দেখো যে ঈশ্বর এখানে কি করে কাজ করেন। আমি কি প্রার্থনা করেছি? এই যে চন্দনা মাইটির হাজবেন্ড, প্রার্থনা করেছি। ঈশ্বর এখানে কিভাবে কাজ করেন? এটা কি ডেভিড আচারিয়া করেছে? না, কারণ এই জুমটা ডেভিড আচারিয়ার না, কারোর জুম না, রক্সি হাফিজ না, এটা ঈশ্বরের জুম। ঈশ্বর সমস্ত কাজ করেন। কারণ কি? এখানে যে শিক্ষা দেয়া হয়, এই শিক্ষা অ্যান্ড্রু আমাক কেনেথ কপল্যান্ডের বাইবেল স্কুলে হাজার হাজার ডলার দিয়ে পড়তে হয়, কিন্তু এটা এখানে বিনা পয়সায় শেখানো হচ্ছে। এক্স্যাক্টলি তাই। স্মিথ উইগেলসওয়ার্থ যারা মরা মানুষ বাঁচিয়েছে, অ্যান্ড্রু আমাক মরা মানুষ বাঁচিয়েছে, তার নিজের ছেলে মরে গিয়েছিল 5 ঘন্টা মর্গে, সে বেঁচেছে। সেই সমস্ত শিক্ষাই কেনেথ হেগেনের শিক্ষা, সেগুলোই দেয়া হয়। এগুলো অন্য কোনো শিক্ষা না। আর বাইবেল অনুসারে মিলিয়ে দেখায়, খালি তাদের বললেই হলো না, এই শিক্ষা দেয়া হয় এখানে। আর কারো কিছু আছে? হ্যালো হ্যালো, জয় যিশু। হ্যাঁ, কে? বলছি নাম যে বলো। আমি অঞ্জলি মাঝি বলছি। বলছি যে আমার হাতে মানে লিখার ক্ষমতাটাই চলে গেছে, নার্ভের ডিস্টার্বে। আমার মানে আমি যেন লিখতে পারি সেই মতো, মানে ক্ষমতাটা ফিরে পেতে চাই আর কি। কত বয়স তোমার? 54 বছর, 54। আচ্ছা, তাহলে তোমার হাতের কাছে মানে আছে, কাগজ কলম আছে? না না। নাও, কাগজ কলম নাও। আচ্ছা, নিচ্ছি। হ্যালো। হ্যাঁ, নিয়েছো? হ্যাঁ, নিচ্ছি। চোখ বন্ধ করো। হ্যাঁ। প্রভু যিশু, পিতা প্রভু যিশু নামে এই পিতা অঞ্জলি। প্রভু। না, তুমি কেন প্রার্থনা করবে না? তুমি চুপ থাকো। আমি আমেন বললে আমেন বলো। পিতা প্রভু যিশু নামে
তোমার শক্তি এই মহিলার মধ্যে চলে আসুক। সে লিখবে, তোমার নাম গৌরবান্বিত হবে, শয়তানের সমস্ত শক্তি যিশু নামে উৎপাটিত। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। লেখো, দেখো এখন তোমার লিখতে পারো কিনা। অঞ্জলি মাঝি, মাইক খুলে দাও, মাইকটা খুলে নাও অঞ্জলি, উত্তর দাও আমার কাছে। কি হলো? কি হলো? অঞ্জলি, আগে যেভাবে মাইক খুলেছিলে খোলো, তোমার তো মাইক আটকানো নাই। কোথায় গেল সে? নেই তো, জুমে মানে আউট হয়ে গেল নাকি? আউট হয়ে গেল? আঙ্কেল নেই আঙ্কেল। ও আচ্ছা, আচ্ছা, আমি আসছে কথা বলে নেব। আর কে আছে? আর কারো কিছু আছে? আঙ্কেল আসছে অঞ্জলির মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ এসছে। মিউট খোলো অঞ্জলি। অঞ্জলি মাঝি, কথা হ্যাঁ বলো। বলছি, হ্যাঁ হ্যালো স্যার, বলছি যে আমি লিখতে পারছি এখন, আগের মতো পরিষ্কার হয়নি আর কি, একটু একটু করে লিখতে পারছি। আরে লিখতে পারছো এটা কিনা? ঠিক তুমি হয়ে থেকে গেল, আগেই আমার শয়তানকে গৌরব বিশ্বাস দিচ্ছ, আমার আগের মতো। পুরোপুরি ঠিক হয়ে গেল। আবার লেখো, খালি এই সমস্ত মানে শয়তানকে গৌরব দেওয়া, আগের মতন পরিষ্কার হয় নাই, ওই হয় নাই। তুমি লেখো, আবার লেখো, দেখো কোন পরিষ্কার হচ্ছে। প্রভুর কাছে ক্ষমা চাও, বলো প্রভু আমাকে ক্ষমা করো। এই মুখের কথা অত্যন্ত মানে ক্ষতি করে তোমাকে, তা জানো? যাই হোক, তুমি লিখতে থাকো, তুমি মানে যেও না। আমরা মানে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তুই পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। দেখো এখন লিখতে পারো কিনা। যেটা লিখতে পারতে না, লিখতেছো, সেইটার কোনো গৌরব নাই। আগের মতন পারছি না এখন। তুমি একটা ওষুধ খেলে কি সঙ্গে সঙ্গে তোমার কারণে, তোমার এই অবিশ্বাসের কারণেই তোমার তো দেরি হচ্ছে। এই মুখের কথা, আঙ্কেল মুখের আমি কথা শিখতে লাগে মাত্র 2 বছর একটা বাচ্চার, কিন্তু মুখের কথা শিখতে, কিন্তু মুখের কথা মানে বলতে সারা জীবন চলে যায় একটা মানুষের। কিভাবে ঈশ্বরের বাক্য অনুসারে কথা বলতে হয়, এগুলো না শিখলে মানুষ এরকম শয়তান তার উপরে বিপদ আনবেই। কই অঞ্জলি মাঝি, বলো এখন লিখতে পারো কিনা ভালোভাবে। হ্যাঁ স্যার লিখতে পারছি। ধন্য যিশু, হালেলুয়া। যিশু বলো যে নামে আমি, যিশু নামে আমি এখন লিখতে পাচ্ছি। যিশু নামে আমি এখন লিখতে পারছি। আমেন। আমেন। কেন হবে না?
আমরা জীবন্ত ঈশ্বরের সেবা করি। আঙ্কেল আমি আমি একটু প্রার্থনা চাইছি। আজ নাম সকাল বলো। থেকে ভীষণ, আমার নাম রাধারানী মান্না। সকাল থেকে প্রচুর মাথা ঘোরাচ্ছে, আর খালি গা হাত যেন কেমন করছে, চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে, কি কষ্ট হচ্ছে। কালকেও এরকম হয়েছিল, আচ্ছা আজকে ঠিক আছে, সকাল দাঁড়াও, থেকে। প্রার্থনা করছি। চোখ বন্ধ করো। যিশু নামে রাধারানীর এই সমস্ত মাথা ঘোরানো এবং ওই সমস্ত গা গোলানো যা কিছু আছে, যিশু নামে শয়তান উৎপাটিত হয়, বেরিয়ে যা রাইট নাও, রাইট নাও। প্রভু যিশুর ক্ষত দ্বারা রাধারানী সুস্থ। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। দেখো, ওঠো, আমেন দেখো, আমেন। দেখো কেমন লাগে। আমার শরীর থেকে একটা যেন তাপের মতন বেরিয়ে গেল। হম, এই তো শয়তান বেরিয়ে গেল, আর কি। ঠিক আছে। হ্যাঁ, আমেন। ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তোমরা 10 সেকেন্ডের প্রার্থনাটা নাও। আর কারো কিছু কি? আঙ্কেল আমার মায়ের জন্য একটু প্রার্থনা করে দিন, হাঁটুতে ব্যথা। আরতি মণ্ডল। আরতি মণ্ডলের হাঁটুর ব্যথা যিশু নামে চলে গেল। দেখো, ওঠো, উঠতে বলো, হাঁটতে বলো। গতকালকে বলেছি, আবার আজকে। আচ্ছা, সকলে ভালো থাকেন।